কখনো না কখনো জীবনে আমরা সবাই বুঝি যে আমরা কারো প্রথম পছন্দ নই। মানুষ আমাদের তখনই মনে করে যখন তাদের কাউকে দরকার হয়। তাদের মনোযোগ, তাদের যত্ন সবসময় অন্য কারো জন্য থাকে। আর তখন আমরা নিজেদের প্রশ্ন করতে শুরু করি, আমার কি কোনো গুরুত্ব আছে? আমি কি কারো জন্য গুরুত্বপূর্ণ? কিন্তু এখন সময় এসেছে এই অদৃশ্য হওয়ার অনুভূতিটা পুড়িয়ে ফেলার। এই ভিডিও শুধুমাত্র পছন্দ পেতে চাওয়ার চেষ্টা নয়, এই ভিডিও নিজের এমন এক মানুষ হয়ে ওঠার যেটা সবাই তোমার কাছে থাকতে চাইবে। এখানে আমরা তোমাকে বদলাতে বলবে না, বরং তোমার আসল আগুনটা সামনে আনতে বলবে, সেই শক্তিটা যেটা তুমি এখন পর্যন্ত নিজেই চেপে রেখেছিলে। যদি কখনো তুমি অনুভব করো যে মানুষ তোমাকে অগ্রাহ্য করে, তোমার কথা কেউ সিরিয়াসলি নেয় না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। এখন আমরা এক এক করে সেই পথে হাঁটব যেখানে মানুষ শুধু তোমাকে চিনবে না, তোমাকে ভুলেও পারবে না। নিজের জীবন আবার লিখতে প্রস্তুত হও। এখন তুমি সেই মানুষ হতে যাচ্ছ যাকে কেউই ইগনোর করতে পারবে না। তো চলো শুরু করি সেই যাত্রার শুরু, যেখানে কেউ তোমাকে অপশন হিসেবে না দেখে প্রথম পছন্দ করে। নম্বর 1, হয়ে ওঠো সবচেয়ে আকর্ষণীয়। যদি তুমি চাও মানুষ তোমাকে কখনো ভুলে না যাক, তাহলে একটা কথা স্টোইক দর্শন থেকে শিখে নাও। নিজেকে ধীরে ধীরে সামনে নিয়ে আসা একটা কলা। মিস্ট্রি মানে নিজেকে লোকানো নয়, বরং এর মানে হল প্রতিটি সাক্ষাৎকারে নিজের একটা নতুন দিক তুলে ধরা। যেমন একজন চিত্রশিল্পী তার পেন্টিং এক এক স্ট্রোক দিয়ে তৈরি করে, ঠিক তেমনি ভাবো, যদি তুমি কারো সঙ্গে মিলো আর সে তার সব কথা, সব গল্প, সব অতীত একবারেই বলে দেয়, তাহলে কি থাকবে জানতে? কিছুই না। কিন্তু যদি কেউ প্রতিবার দেখা করতে কিছু নতুন বলে, প্রতিবার একটা ছোট গল্প যোগ করে, তাহলে ওর সঙ্গে দেখা করা হয়ে ওঠে একটা নতুন অভিজ্ঞতা, একটা সতেজতা, একটা উত্তেজনা। মহান স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিল, ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণই সত্যি জ্ঞানের পরিচয়। মানে সব কিছু তৎক্ষণাৎ বলে ফেলার চেয়ে সঠিক সময় আর সঠিক ভঙ্গিতে কথা বলা আসল বুদ্ধিমত্তা। সম্রাট মার্কাস অরেলিয়াসকেই দেখো, একদিকে পুরো রোমান সাম্রাজ্য আর অন্যদিকে ওর স্টোইক জীবন। ও কখনও এর পরিকল্পনা বা চিন্তা একসাথে নয়। তারা কোনো কথা সহজে খুলে বলে না, বরং ধীরে ধীরে, প্রয়োজন মতো, ঠিক যেন কুয়াশার মধ্যে কেউ ধীরে ধীরে পা বাড়ায়, শুধু ততটুকুই দেখায় যতটা দরকার। আর এই জিনিসটাই তাদের শুধু রহস্যময় বানায় না, বরং গম্ভীর আর গভীরও করে তোলে। সানিকাও শিখিয়েছিল যে প্রতিটি মুহূর্ত উপভোগ করো, ভবিষ্যৎ কি নিয়ে আসবে সেই ভয় ছাড়া। মানে নিজের কথা শেয়ার করাও যেন একটা ডায়েরি লেখার মতো হওয়া উচিত, তাড়াহুড়ো না করে, নিখুঁতভাবে, যাতে সম্পর্কগুলো নিজে থেকেই পরিপক্ক হয়, কোনো চাপ ছাড়াই। তো মনে রেখো, আসল আকর্ষণ কোনো ভুয়া ছাপে নেই, বরং এতে আছে তোমার নিজের আসল ভাব। গল্পটা তুমি কতটা সম্মান আর বুদ্ধিমত্তার সাথে উপস্থাপন করো। আর যখন তুমি এটা করতে শেখো, তখন তুমি শুধু একটা মানুষ থাকবে না, তুমি একটা চরিত্রে পরিণত হবে যার স্মৃতি মানুষের হৃদয়ে থাকে চিরকাল। দ্বিতীয়, তোমার গুরুত্ব প্রমাণ করো। যদি তুমি চাও পৃথিবী তোমাকে প্রথম পছন্দ হিসেবে দেখে, তাহলে আগে নিজেকে প্রমাণ করতে শেখো। আর এটা প্রমাণ করা কোনো অহংকার নয়, এটা নিজের আসল রূপকে মেনে নেওয়ার সাহস। স্টোইক দর্শন বলে, এই জীবন শুধু বাঁচার জন্য নয়, অন্যের চোখে ঝলমল করার জন্যও। কিন্তু সেই ঝলমল দেখানোর জন্য নয়, তোমার আসল পরিচয় থাকা উচিত। মার্কাস অরেলিয়াস, যিনি একজন সম্রাট এবং দার্শনিক ছিলেন, বলেছিলেন, তোমার কাছে তোমার মনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, বাইরের জিনিসগুলোর নয়। এটা বুঝে নাও আর তুমি শক্তিশালী হয়ে যাবে। মানে যখন তুমি তোমার চিন্তা, কাজ আর আত্মবিশ্বাসের উপর মনোযোগ দাও, তখন তুমি নিজেকে পৃথিবীর সামনে প্রমাণ করো। উদাহরণ হিসেবে, কোনো শিল্পী যিনি কারো অনুমোদন ছাড়াই লেগে থাকেন কাজ করতে, তিনি দেখান যে তার মধ্যে আত্মসম্মান আর আত্মবিশ্বাস আছে, আর সেটাই তার আসল পরিচয়। এমন মানুষরা বিরল, এবং এরা তো অমর হয়ে যায়। সেনেকা বলেছিল, জীবন ছোট নয়, আমরা নিজেদেরই তা নষ্ট করে ফেলি। আর এর জন্য যাদের তোমার মূল্য বোঝে না, তাদের জন্য সময় নষ্ট করাও নিজের অপমান। নিজের গুরুত্ব দেখানো মানে এই নয় যে তুমি পৃথিবীর থেকে প্রশংসা চাইছ। এটা একটা চুপচাপ বার্তা যে তুমি নিজেকে জানো আর নিজেই খুশি। আর এই আত্মনির্ভরতা তোমাকে অন্যদের চোখে মূল্যবান করে তোলে। এপিকটেটাস শিখিয়েছিল, আমরা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। আর এই কথাই আমাদের আত্মসম্মানকেও প্রভাবিত করে। যখন তুমি অন্যদের থেকে নয়, নিজের ভিতর থেকেই স্বীকৃতি নাও, তখন থেকেই তোমার আসল ঝলক শুরু হয়। তাই মনে রেখো, নিজের গুরুত্ব প্রমাণ করা কোনো কঠিন সংগ্রাম নয়,
বরং একটা শান্ত এবং আত্মবিশ্বাসে ভরা পথ। এটাই হলো নিজের সীমা রক্ষা করা, নিজের লক্ষ্য নিয়ে দৃঢ় থাকা এবং চুপচাপ অন্যদের কাছ থেকে সম্মান পাওয়া। আর যখন তুমি এটা করতে পারবে, তখন মানুষ তোমাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখবে, যাকে উপেক্ষা করা অসম্ভব। 3 নম্বর ব্যাপার, নিজের সুখ নিজেই তৈরি করো। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান দিক, তারা তোমার দিকে আকৃষ্ট হয়ে আসুক, তারপরেই তৃতীয় এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল নিজের সুখ নিজেই তৈরি করা। স্টোয়িক দর্শনের মতে সত্যিকারের সুখ বাইরের জিনিস থেকে আসে না, এটা আসে ভিতর থেকে। আর যখন তুমি ভিতর থেকে সুখী থাকো, তখন তোমার মুখমণ্ডল, তোমার আচরণ, তোমার উপস্থিতি সব মিলিয়ে একটা আলাদা আকর্ষণ তৈরি করে। এমন একটা আকর্ষণ যা কেউ উপেক্ষা করতে পারে না। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার মানের ওপর। অর্থাৎ তোমার সুখ কারো হাতে নেই, সেটা তোমার চিন্তা আর দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে। যখন তুমি প্রতিটা যদি তুমি কাজে সত্যিকারের আনন্দ খুঁজো, তাহলে তোমার মধ্যে একটা আলাদা ধরনের ভারসাম্য আর আত্মবিশ্বাস দেখা যায়। মানুষ সেই শান্তি অনুভব করে যা তোমার ভিতরে থাকে, আর সেটাই তাদের তোমার দিকে আকৃষ্ট করে। সেনিকাও শিখিয়েছিল যে আসল আনন্দ হলো সেটা যা আমরা নিজেদের ভিতর থেকেই তৈরি করি, বাইরের কোনো জিনিস থেকে নয়। তিনি বলেছিলেন যে মানুষ বর্তমান মুহূর্তে থাকে, ঠিক সেই সত্যিটারে সুখ পায়। অর্থাৎ যে মানুষ প্রতিটা মুহূর্তকে খোলামেলাভাবে উপভোগ করে আর ভবিষ্যতের চিন্তায় ডুব দেয় না, সেই আসল আনন্দ অনুভব করতে পারে। এখন এপিকটেটাসের কথা শোনো। তিনি বলতেন, ভালোবাসা বা ভালো কিছু বাইরের জায়গায় খুঁজো না, তোমার মধ্যে এটা তৈরি করো। মানে যখন তুমি বুঝতে পারো যে তোমার মেজাজ, তোমার শান্তি, তোমার সন্তুষ্টি সব তোমার নিজের হাতে, তখনই তুমি মুক্ত হয়ে যাও। এর মানে হলো নিজের প্যাশনগুলো অনুসরণ করো, তোমার জায়গাটা পজিটিভ আর সাপোর্টিভ বানাও, নিজের স্বাস্থ্য আর মনের খেয়াল রাখো। যখন তুমি নিজের জীবনে সন্তুষ্টি পেয়ে গেলে, তখন আর অন্যদের কাছ থেকে পরিপূর্ণতা চাইতে হয় না। তুমি তাদের কোনো শূন্যতা পূরণ করতে বাছো না, বরং তাদেরকে তোমার পূর্ণ ও সুখী আত্মার অংশ হিসেবে গ্রহণ করো। আর এটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ। হয় কারণ মানুষ তোমার জীবনের একটা অংশ হতে চায়, তোমার সুখের দরকার নেই। এই ভেতরের আনন্দ কোনো ছলনা নয়, এটা তোমার ভাবনার, জীবনের এবং অনুভবের ধরন থেকে নিজেরাই ফুটে ওঠে। আর এটাই মানুষকে তোমার ফ্যান বানিয়ে ফেলে, কোনো জোর জবরদস্তি বা ছলনা ছাড়া। তাই মনে রেখো, যে মানুষ নিজের সুখ নিজে তৈরি করতে শেখে, সে অন্যদের জীবনে প্রথম পছন্দ হয়ে যায় চিরকাল। 4, নিজের মূল্য বোঝো এবং অন্যদের অনুপ্রেরণা দাও। তুমি চাইলে মানুষ তোমাকে তাদের জীবনের প্রথম পছন্দ বানাবে, তাহলে সবচেয়ে প্রথমে নিজের আসল মূল্য বোঝো, তারপর অন্যদেরও সুযোগ দাও যাতে তারা তোমার সেই যাত্রায় সাথে যোগ দিতে পারে। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি এমন এক ধন যা শুধু তাদেরই মেলে যাদের ধৈর্য, বোঝাপড়া আর ভালোবাসা আছে। মহৎ দার্শনিক এপিকটেটাস একটা গভীর কথা বলেছিলেন, কোনো মহান জিনিসই তাড়াতাড়ি তৈরি হয় না। যেমনি একটা অমূল্য রত্ন পালিশ করতে সময় লাগে, তেমনি গভীর আর সত্যিকারের সম্পর্ক সময়, পরিশ্রম আর পারস্পরিক অবদানে গড়ে ওঠে। যখন তুমি নিজের মূল্য বুঝতে পারো আর অন্যদেরও সেই মূল্যের অংশীদার হতে দাও, তখন মানুষ শুধু তারা তোমার কাছে আসে না, বরং তারা তোমার গুরুত্ব মন থেকে উপলব্ধি করতে শুরু করে। মার্কাস অরেলিয়াস বলেছিল, সুখী জীবন আর আত্মসম্মানের মূল আমাদের ভেতরে থাকে। মানে অন্যরা আমাদের কেমন দেখে সেটা নির্ভর করে আমাদের নিজের চিন্তা, আত্মবিশ্বাস আর আত্মসম্মানের উপর। একটা সত্যিকারের আত্মবিশ্বাস যেটা তোমার নিজের মূল্যকে মেনে নেয়, সেটা অন্যদের বাধ্য করে তোমাকে সম্মান করতে। সিনেকাও বলেছিল, আমাদের ভয় আসলে বাস্তবতায় নয়, বরং আমাদের কল্পনায় বেশি থাকে। অর্থাৎ যখন আমরা ভাবি, নিজেকে ছোট মনে করি যে মানুষগুলো আমাদের উপেক্ষা করবে, এই ভয়টা বেশিরভাগ সময় মিথ্যা। আসল কথা হলো, যখন তুমি নিজের মূল্য বুঝতে শুরু করো, তখন পৃথিবীও তোমার দাম বুঝতে শুরু করে। এই ভাবধারাকে মেনে নেওয়া মানে হল নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা, নিজের খেয়াল রাখা, নিজের মন আর শরীরের কদর করা। এটা স্বার্থপরতা নয়, বরং বুদ্ধিমত্তা। এটাই নিজের ভিতরটা তোমাকে দেয় স্বাধীনতা, আত্মশক্তি আর আত্মসম্মান। যখন তুমি নিজের প্রয়োজনগুলো বুঝে সেগুলো পুরো সম্মান দিয়ে পূরণ করো, তখন তোমার জীবনে এমন আত্মবিশ্বাস ছড়ায় যা সবাইকে আকর্ষণ করে আর অনুপ্রেরণা দেয়। স্টোইসিজমের স্তম্ভ মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার মন একটা দুর্গ যাকে কোনো বাইরের শক্তি নাড়াতে পারে না। অর্থাৎ যদি তুমি নিজের মনের শক্তিটা চিনে নাও, তাহলে পৃথিবীর কোনো নেতিবাচকতা তোমাকে নাড়াতে পারবে না। এটা আমাদের শেখায় সবচেয়ে জরুরি হল নিজের দিকে খেয়াল রাখা, নিজের ভাবনা, চিন্তা আর কাজগুলোকে বুঝতে পারা,
আর নিয়ন্ত্রণে রাখা। সানিকা তো স্পষ্ট বলেছিল, আসল আনন্দ আমাদের নিজের মধ্যে থাকে, সেটা অন্য কারো উপর নির্ভর করে না। অর্থাৎ সুখ বাইরে থেকে আসে না, নিজ থেকেই শুরু হয়। যখন তুমি অন্যদের কাছে আশা কমাও আর নিজের জন্য বেশি সময় দাও, তখন আসল স্বাধীনতা শুরু হয়। এখন এপিকটেটাসের কথা বোঝো। তিনি বলতেন, আমরা পরিস্থিতি বেছে নিতে পারি না, কিন্তু তার প্রতি আমাদের প্রতিক্রিয়া অবশ্যই বেছে নিতে পারি। মানে তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো, তোমার প্রতিক্রিয়া আর মানসিকতা ঠিক করে দেয় তুমি ভেঙে পড়বে নাকি তুমি ভালো থাকবে। আসল জীবনে নিজের প্রাধান্য দেওয়া কোনো অহংকার নয়, এটা দরকার। এর মানে হলো নিজের জন্য সময় বের করা, সেই কাজগুলোতে জড়ানো যা তোমাকে আনন্দ আর উন্নতি দেয়, আর মাঝে মাঝে না বলার সাহস রাখা, যাতে তোমার মানসিক শান্তি আর স্বাস্থ্য ঠিক থাকে। নিজের কথা আগে ভাবা মানে তুমি নিজের মূল্য জানো, এটা প্রমাণ করা। আর যখন তুমি নিজেকে সম্মান দাও, তখনই পৃথিবীও তোমার মূল্য দেখতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, যখন তুমি নিজেকে গড়ে তোলো, তুমি শুধু নিজের নয়, অন্যদেরও দেখাও যে ওদের নিজের মূল্য বুঝতে হবে। চাই মনে রেখো, যারা নিজের যত্ন নেওয়া শিখে নেয়, তারাই অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। নাম্বার 7, তোমার সময়কে সোনার মতো বুঝবে। জীবনের এই বিশাল ক্যানভাসে যদি কিছু সবচেয়ে অমূল্য হয়, তাহলে সেটা হলো তোমার সময় আর মনোযোগ। আর এটাই হলো সপ্তম রহস্য, অন্যদের হৃদয়ে নিজের ছাপ রেখে যাবার। প্রতিটি মুহূর্ত যা তুমি কাউকে দাও, প্রতিটি মিনিট যা তুমি কারোর প্রতি ফোকাস করো, সেটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা দেখায় যে তোমার জীবনে এমন কিছু আছে যা সত্যিই মূল্যবান, আর তবুও তুমি তোমার মূল্যবান সময় কাউকে দিচ্ছ। এটা নিজের মধ্যে একটা উপহার, এমন উপহার সবাই যে পায় না। স্টোইক সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আমরা এমনভাবে বাঁচতে পারি না যেন আমাদের হাজার হাজার বছর বাকি আছে। মানে প্রতিটা মুহূর্তের দাম বুঝো আর বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করো। সানিকা আরও সঠিক কথা বলেছিল, আমাদের জীবন ছোট নয়, আমরা নিজে নিজেই সেটা নষ্ট করে ফেলি। অর্থাৎ সময়ের অপচয়ই সবচেয়ে বড় ক্ষতি। যখন তুমি সব সময় সবাইয়ের জন্য উপলব্ধ থাকো, তখন মানুষ তোমার সময়কে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন তুমি বাছাইকৃত হয়ে যাও, তোমার সময় পাওয়া কঠিন হয়ে ওঠে, তখন মানুষ তোমার সময়ের মূল্য বুঝতে শুরু করে। এপিকটেটাস বলেছে, তোমার সময় তোমার জীবনের উন্নতির জন্য যেসব জিনিসগুলো দরকার সেগুলোর মধ্যে ব্যয় করো। অর্থাৎ তোমার সময় সেই কাজগুলোতে দাও যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এমন সম্পর্কগুলোতে সময় দাও যেখানে মানুষ তোমার সময়ের মূল্য বোঝে। প্রতিটা হ্যাঁ বলার আগে ভেবে দেখো, এটা কি তোমার উন্নতি বা শান্তির জন্য ভালো হবে? আসলে সময়কে মূল্য দেওয়া মানে তুমি নিজেকেও মূল্য দিচ্ছ। তুমি সবার জন্য নও, তোমার নিজস্ব লক্ষ্য, আগ্রহ আর অগ্রাধিকার আছে। তাই তোমার সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ভাগ করো। তুমি করো কখনো নিজের জন্য, কখনো নিজের মানুষের জন্য, আর কখনো শুধু সেই সব জিনিসের জন্য যা তোমার ভবিষ্যৎকে মজবুত করে। তখন তুমি নিজেকে এমন এক ব্যক্তিত্বে রূপান্তরিত করো যার উপস্থিতি শুধু মানুষের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। মনে রেখো, যে মানুষ তার সময় বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে, সে নিজে থেকেই মানুষের প্রথম পছন্দ হয়ে যায়। প্রথমত, কথোপকথন আর পরিকল্পনায় একটা ভারসাম্য রাখো। যদি তুমি সত্যিই চাও মানুষ তোমাকে তাদের জীবনে গুরুত্ব দিতে, তাহলে প্রতিবার কথোপকথন শুরু করা বা পরিকল্পনা করার দায়িত্ব শুধু নিজের ওপর আর বোঝাও না। দেখো, এটাই হলো অষ্টম রহস্য, এমন একটা মানুষ হওয়ার যাকে উপস্থিতির সবাই কদর করে। প্রতিবার প্রথমে মেসেজ পাঠানো, প্রতিবার দেখা করার প্রস্তাব দেওয়া, এই অভ্যেস ধীরে ধীরে তোমাকে দরকারি মনে করে। কিন্তু কখনো কখনো এক ধাপ পিছিয়ে যাওয়া, সামনে ওকে শুরু করতে দেওয়া, এটা দেখায় তোমার নিজস্ব একটা জীবন আছে, তুমি তোমার সময়ের মূল্য বোঝো, আর এটাই সামনে ওকে সুযোগ দেয় দেখানোর যে সে তোমাকে গুরুত্বপূর্ণ মনে করে এবং তোমার সঙ্গে সময় কাটাতে চায়। স্টোইক সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, জীবন নাচের মতো নয়, বরং কুস্তির মতো। রিলেশনশিপ মানে একটা আর্ট, যেখানে ফ্লেক্সিবিলিটি দরকার, আর সব সময় সামনে এগোতেই হয় না। কখনো কখনো এক ধাপ পেছনে যাওয়া বেশি কার্যকর হয়। সেনিকা শিখিয়েছিল, খুশি থাকতে হলে নিজের ওপর দাঁড়ানো শেখো। যদি সব সময় তোমাকেই কথা শুরু করতে হয়, তাহলে সামনেওয়ালা কখনো তোমার গুরুত্ব বুঝবে না। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তারা তোমার অভাব অনুভব করে আর নিজেরাই এগিয়ে আসে। এখন কথা হলি এপিকটেটাসের। তিনি বলতেন, আমাদের দুই কান আর এক মুখ আছে, যাতে আমরা বেশি শুনতে পারি আর কম কথা বলি। মানে সব সময় প্রতিবার কথা বলা শুরু করাটাই জরুরি নয়। কখনো কখনো চুপ থাকা, লক্ষ্য করা আর সামনের লোকটাকে সুযোগ দেওয়াই বেশি কাজের হয়।
এই চিন্তাধারা মানলে বুঝতে পারো প্রতিবার প্রথম পদক্ষেপ নেওয়ার দরকার নেই। মাঝে মাঝে তাদেরও সুযোগ দাও তোমাকে মিস করার। দেখো তারা কতটা চেষ্টা করছে না করছে। এটা কোনো খেলা নয়, এটা একটা পরিপক্ক সমন্বিত সম্পর্ক গড়ে তোলার কৌশল, যেখানে দুজনেই সমানভাবে যুক্ত হয়। মনে রেখো, যখন তুমি প্রতিবার প্রথম ধাপ নেওয়া বন্ধ করো, তখন মানুষ স্বয়ংসম্পূর্ণ তোমার দিকে ধাপ বাড়ায়। আর তাহলে তুমি শুধু একজন মানুষই নও, ওদের জীবনে অগ্রাধিকার হয়ে ওঠো। ৯ নম্বর, তোমার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখো। যদি তুমি কারো জীবনে গুরুত্বপূর্ণ আর অমূল্য হতে চাও, তাহলে নবম আর খুবই জরুরি পদক্ষেপ হল নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখা। সম্পর্কের গভীরতা আনার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, সেখানে সংযম, বোঝাপড়া আর আত্মসংযমও লাগে। প্রতিবার নিজের আবেগকে ছাড়িয়ে যাওয়া, প্রতিটা বিষয়ে রাগ হয়ে যাওয়া বা ভেঙে পড়া, এগুলো তোমার শক্তি নয়, তোমার দুর্বলতা দেখায়। স্টোয়িক দর্শনের মহান দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, কেউ নেগেটিভ আচরণের সবচেয়ে বুদ্ধিমানের জবাব হল নিজে নেগেটিভ না হওয়া। অর্থাৎ প্রতিটা জিনিসের জবাব গরম গরম রাগ, ঈর্ষা বা ভয় থেকে দেওয়াটা জরুরি নয়। একটু থেমে চিন্তা করে শান্ত মস্তিষ্ক দিয়ে জবাব দেওয়াই আসল শক্তি। সেনিকা গভীর শিক্ষা দিয়েছিল, যতক্ষণ সত্যি কোনো কারণ না থাকে ততক্ষণ চিন্তা করার দরকার নেই। মানে অনেক সময় আমরা সম্পর্কগুলোতে খুব তাড়াতাড়ি ঘাবড়িয়ে যাই, ভাবনা ছাড়া অনেক বেশি ইনভেস্ট করি আর পরে নিজেই ভেঙে পড়ি। কিন্তু আসল বুদ্ধিমত্তা হল যখন আমরা জিনিসগুলোকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিই, জোর করে কিছু করার চেষ্টা না করি। এপিকটেটাসও এমনটাই বলেছিল, আমাদের সাথে যা ঘটে সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপার হল আমরা তার ওপর কীভাবে প্রতিক্রিয়া জানাই। অর্থাৎ সম্পর্কের সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার রিয়াকশন পুরোপুরি তোমার হাতে। এর আসল মানে কি? এটা কোনো ঠান্ডা মনের মানুষ হওয়ার কথা নয়, এটা হলো ধীরে ধীরে গভীরে যাওয়া, একেবারে গুপ দেওয়া নয়। প্রতিটা মানুষের সাথে হৃদয় জোড়ার আগে তাকে ভালো করে চেনো, যাচাই করো, তারপর ধীরে ধীরে সম্পর্ক করো। যখন তুমি প্রতিটা আবেগের ঝড়ে স্থির থাকো, তখন মানুষ তোমাকে শুধু মানসিকভাবে শক্তিশালী নয়, বিশ্বাসযোগ্যও মনে করে। তোমার মধ্যে সেটাই থাকে যা আকর্ষণ আসে শুধু শান্ত, বুদ্ধিমান আর ব্যালেন্সড মানুষের মধ্যে। আর এই ভারসাম্য তোমাকে এমন একজন মানুষ বানায় যাকে মানুষ শুধু পছন্দই করে না, বরং জীবনের অগ্রাধিকার বানিয়ে নেয়। মনে রেখো, যে মানুষ তার আবেগের ওপর নিয়ন্ত্রণ পায়, সে যে কোনো সম্পর্কের শক্তি আর সম্মানের কেন্দ্র হয়ে ওঠে। কখন ১০ নম্বরটা বোঝো আর পেছনে সরে যাও। যদি সত্যি তুমি অন্যদের চোখে নিজের মূল্য প্রতিষ্ঠা করতে চাও, তাহলে ১০ম আর সবচেয়ে শক্তিশালী নীতিটা হল সেই সময় চিনে নেওয়া যখন সম্মান আর ফিরে পাওয়া যায় না, আর সেখান থেকে সরে যাও। প্রতিটা সম্পর্ক তখনই ঠিক থাকে যখন সম্মান দুই পক্ষেরই থাকে। যদি সামনের মানুষ তোমার মূল্য বুঝতে না পারে, তোমার সম্মানকে আঘাত দেয়, তাহলে ওখানেই থামো না, ওখান থেকে চলে যাওয়াই আসল শক্তি। স্টোয়িক সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিল, শক্তি তোমার মনের নিয়ন্ত্রণে আছে, বাইরের পরিস্থিতিতে নয়। এর মানে তুমি অন্যদের বদলাতে পারবে না, কিন্তু তুমি ঠিক করতে পারো কাকে নিজের জীবনে জায়গা দিতে হবে আর কার থেকে দূরে থাকতে হবে। সেনিকাও ঠিক এটা বলেছিল, জীবনও হল্য দৈর্ঘ্যে নয়, তার গভীরতা আর গুণগত মানে থাকে। এর মানে এমন সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই যেখানে শুধু একাকিত্ব আর নিজের অপমান পাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমত্তা। এখন বলি এপিকটেটাসের কথা। তিনি বলেছিলেন, স্বাধীনতা মানে হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর সেই জায়গা থেকে সরে যাওয়ার সাহস যেখানে তোমার সম্মান নেই। এটা বইয়ের পাতায় নয়, জীবনের আসল পাঠে কাজে লাগে। মনে রেখো, সবসময় সহ্য করতেই স্টোয়েসিজম নয়, নিলেন মনিল রক্ষা করাই স্টোয়েসিজম। যেখানে তোমার অনুভূতি, কথা আর সম্মানের কদর নেই, সেখান থেকে সরে যাওয়াই তোমার আসল পরিচয় বিশ্বে। যখন তুমি ভয় ছাড়াই পিছু হটো, তখন তুমি শুধু এক ধাপ পিছু হটছ না, তুমি সামনে ওকে দেখাও যে তুমি কারো তুলনায় কম নাও আর তোমার আত্মমর্যাদা সর্বোচ্চ। এই স্টোয়িক দৃষ্টিভঙ্গি শুধু প্রতিক্রিয়া না, এটা আত্মজ্ঞান থেকে ওঠা একটা গভীর সিদ্ধান্ত, যে বলে আমি আমার মূল্য জানি আর আমি কারো তুলনায় কমে যাব না। মনে রেখো, যে মানুষ সঠিক সময় দূরত্ব রাখতে শেখে, সে তার মূল্য মানুষের হৃদয়ে চিরকাল ধরে রাখে। নাম্বার 11, শিখতে থাকো আর বদলে যেতে থাকো।
এখন পর্যন্ত যেসব 10টি নীতিমালা, তারপরের 11তম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু শক্তিশালী রহস্যটা হলো তুমি সারা জীবন একটা শেখার মানুষ হিসেবে থেকো। প্রতিদিন কিছু না কিছু নতুন জ্ঞান, নতুন একটা কৌশল বা নতুন কোনো অভিজ্ঞতার সাথে নিজেকে জড়াও। নিজেকে একটা বাঘ ভাবো। যেমন বাঘের প্রতিদিন পানি, যত্ন আর রোদ লাগে, তেমনি তোমার প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা দরকার। নিজেকে আরও ভালো করে গড়ে তোলা দরকার। সেটা হতে পারে নতুন কোনো শখ শেখা, চুপচাপ কোনো বইয়ে ডুবে যাওয়া, অথবা কারো জীবনের গল্প গভীরভাবে শোনা। প্রতিটি নতুন শেখা তোমাকে একটা নতুন রং দেবে। তোমার এই কৌতূহল, এই শেখার তৃষ্ণা তোমার ব্যক্তিত্বে এক অন্যরকম গভীরতা এনে দেয়। আকর্ষণ আসলে তখনই হয় যখন মানুষ শুধু তোমাকে পছন্দই করে না, তোমার সাথে সময় কাটাতেও চায়, কারণ তুমি প্রতিদিন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠছ। এখন যাই কথা দ্বিতীয় অংশের, অন্যদের জন্য সত্যিকারের সহানুভূতি আর অপনত্ব রাখা। আজকের পৃথিবীতে যেখানে সবাই একে অপরকে তাড়াতাড়ি বিচার করে ফেলে, সেখানে যদি তুমি কারো কথা মনোযোগ দিয়ে শুনো, বিনা অনুরোধে সাহায্য করো, বা শুধু একটা হালকা হাসি দিয়ে কারো দিন ভালো করে দাও, মানুষ তোমাকে কখনো ভোলে না। এই ছোট ছোট জিনিসগুলো দেখায় যে তোমার কেবল মাথা দিয়ে নয়, হৃদয় দিয়েও কাজ করো। তুমি মানুষ, তোমার উদারতা, তোমার আন্তরিক স্বভাব মানুষদের আকৃষ্ট করে, কারণ সবাই সেই মানুষটার কাছে থাকতে চায় যে তাকে বোঝে, যে তাকে অনুভব করে। শেখা আর সংবেদনশীল থাকা, এই দুইটাই তোমাকে এমন একজন মানুষ বানায় যিনি সবসময় পরিবর্তনের মধ্যে থাকো, কিন্তু নিজের মর্যাদা আর মানবতা বজায় রেখে। মনে রেখো, যে মানুষ প্রতিদিন শেখে আর হৃদয় দিয়ে অন্যদের অনুভব করে, সে স্বয়ংক্রিয়ভাবেই সবার জীবনে প্রথম পছন্দ হয়ে ওঠে। এখন যেহেতু এই যাত্রা এখানেই শেষ হতে চলেছে, তাই একটা কথা মনে গেঁথে রাখো, তোমার মূল্য অন্য কারো চোখে নয়, তোমার নিজের আত্মসম্মান আর চিন্তার উপর নির্ভর করে। ফাইনাল হয়, তুমি একদম আলাদা। তোমার নিজের অভিজ্ঞতা, স্বপ্ন আর শেখার মাধ্যমে গড়ে ওঠা এক অনন্য মানুষ। এই ভিডিওতে যেই 11টা মূলনীতি তুমি শিখেছ, সেগুলো শুধু পরামর্শ না, এগুলো তোমাকে তোমার মেধার বড়ত্বের কথা মনে করিয়ে দেওয়ার নিয়ম। প্রতিবার যখন তুমি নিজের মূল্য বুঝো আর সেটা বিশ্বের সামনে জীবনে প্রতিফলিত করো, তখন তুমি প্রমাণ করো যে তুমি ভিড়ে হারাওনি, নিজের পরিচয় ধরে রেখেছ। এই যাত্রা এখানেই থেমে থাকে না, এটা তো শুরু মাত্র। যদি এই ভিডিওটা তোমাকে ভাবতে বাধ্য করে, তোমার ভিতরে কিছু বদল এনেছে, তাহলে শুধু একটা কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই। সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্টে লিখো, আমি নিজেই নিজেকে বেছে নিয়েছি, বা আমি আমার মূল্য বুঝি, যাতে পরের বার যখন আমরা দেখা করব, তুমি আগের চেয়ে ভালো, আগের চেয়ে বেশি সচেতন আর আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠতে পারো। নিজেকে ভালো রেখো, শিখতে থাকো, বদলাতে থাকো, আর সব সময় মনে রেখো, এই গল্পের নায়ক তুমি নিজেই। স্টোইক বাঙালের সাথে আবার দেখা হবে নতুন এক অধ্যায়ের সঙ্গে।